গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি ভিডিওটা তোমাদেরকে ঠাকুরঘর থেকেই শুরু করছি। তো চলো বন্ধুরা, এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে, আমাদেরকে শীত করছে, মানে আমার গোপাল ঠাকুরকেও নিশ্চয়ই শীত করছে। তাই আজকে আমি আমার গোপাল ঠাকুরকে একটা সোয়েটার পরিয়ে দিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো, আমার গোপাল ঠাকুর এখন জামা পরেছিল, এখন আমি ওর জন্য একটা সোয়েটার নিয়ে এসেছি কিনে। তো ওকে সোয়েটারটা পরিয়ে দিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার রাধা গোবিন্দ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি কামনা করছি আমার রাধা গোবিন্দের কাছে। তো বন্ধুরা, আমি এখন ওকে সোয়েটারটা পরিয়ে দিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এই দেখো, পরানো হয়ে গেছে সোয়েটারটা। এখন আমি ওর সোয়েটারের সুতোটা বেঁধে দিলাম। তো দেখো আমার গোপাল ঠাকুরকে কেমন লাগছে বন্ধুরা, আমার খুব সুন্দর লাগছে না গোপাল ঠাকুরকে? লাল আর ঘিয়ার মধ্যে সোয়েটারটা, এগুলো হচ্ছে ওই কি বলে জানো, পঞ্চু, মানে কুরুশে বোনা। এই সোয়েটারগুলো খুব সুন্দর লাগছে আমার গোপাল ঠাকুরকে। সোনা গোপাল ঠাকুর দেখো। তো এখন ওকে মুকুটটা পরিয়ে দিলাম, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি রোজ সকালে ঠাকুরঘর থেকেই আমার সকালটা শুরু করি, তো তোমাদের সঙ্গেও তাই ঠাকুরঘর থেকেও আমার সকালটা শুরু করলাম। তো আমার গোপাল ঠাকুরের এখন পুজো দিয়ে নেবো। পুজো দেওয়ার পরে আমি চলে এলাম, এখন আমিও বানাবো বন্ধুরা ফুলকপির রায়তা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কেটে কুটে নিয়ে আসতে হাজির করছি তোমাদের সামনে, কেমন? তো এই দেখো, এখন আমি ফুলকপিটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি জল দিয়ে। আর এখন একটা আমি ফ্রাই প্যানে গরম জল বসিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম গরম জলের সাথে। তো জলটা ফুটে উঠুক। এই দেখো, জলটা ফুটে গেছিলো। এখন আমি ওই ফুটন্ত জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম লবণ জলের মধ্যে, কারণ আজকে আমি রায়তা বানাবো। তো ওই জন্যে আমি গরম জলের মধ্যে ফুলকপিটা একটু হালকা বয়েলও হবে, আবার ওর জীবাণুটাও নষ্ট হয়ে যাবে। আর একটু পরে আমি ঘুরে এলাম বন্ধুরা। তো এখন আমি এই দেখো ফুলকপিটা তুলে নিই গরম জল থেকে, ছেঁকে তুলে রাখি একটা প্লেটের মধ্যে, কারণ ওর যে জীবাণুটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে গরম জলে। আর আজকে তো আমি রায়তা বানাবো, ওই জন্যে আমি গরম জলে ফুলকপিটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম। প্রথমে তো এমনি জলে ধুয়েছিলাম, এখন গরম জলে লবণ জলে ধুয়ে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে এই দেখো সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি এই সাদা তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এই ফুলকপির রায়তাটা বানানোর জন্য আমি ব্যবহার করছি পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচি দিলাম। এবার দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি, তো এই দেখো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে নেবো সুন্দর করে, খুব একটা বেশি ভাজবো না কারণ এটা রায়তা হবে। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো, যে গরম লবণ জলে ভেজানো ছিল ওই ফুলকপিটা আমি এখন দিয়ে দিলাম। তো এখন ফুলকপিটা হালকা হালকা একটু একটু করে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে একটু ফুলকপিটা সিদ্ধও হয়ে যাবে, আবার ভাজা একটু হালকা ভাজা ভাজাও হবে। মাঝে মধ্যে একবার করে নেড়ে চেড়ে দেবো ফুলকপিটা। আর এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, কাঁচা লঙ্কাটি দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। এই ফুলকপির রায়তাটা আমার ছেলের খুব ফেভারিট খাবার, ও এটা থাকলে আর কিচ্ছু চাই না, ওর জন্যই বানানো। ও আমাকে বলেছিল মা ফুলকপির রায়তা বানিও আজকে, তো দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই দেখো একটু লবণও দিয়ে দিলাম এই ফাঁকে। যারা ফুলকপি খায় না, এই রায়তাটা যদি বানিয়ে খাওয়া, তারাও এই ফুলকপি খেয়ে নেবে। আর খুবই হেলদি, খাওয়াও ভালো, দই আছে আর তেল মশলাও বেশি লাগে না। তো এবার আমি দেখো আমার ফুলকপিটা ভাজা হতে হতে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা টক দই নিয়ে নিলাম। টক দইটা এবার আমি খুব সুন্দর করে ফাটিয়ে নেব।
তো এর মধ্যে যেসব মশলাগুলো লাগবে আমি দিয়ে দিই একে একে। তো আমি একটু বিট লবণ দিয়ে দিলাম এই টক দইয়ের মধ্যে। এবার আমি দিয়ে দেবো একটু ভাজা গুঁড়ো মশলা। এটা হচ্ছে ওই ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু কাঠখোলায় ভেজে গুঁড়ো করা, আমার এটা করা থাকে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য সুন্দর লাগবে। আর এই দেখো এবার দিয়ে দেবো আমি একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি। তারপর এগুলো সব দেওয়ার পরে আমি ভালো করে দইটাকে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব সুন্দর করে, দইটার মধ্যে যাতে দানা দানা ভাব না থাকে। আর একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু টক দই একটু চিনি দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর চলে আসবে। এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো এই দেখো আমার দইটা মোটামুটি ফেটানো হয়ে গেছে। আর আমার ওইদিকে ফুলকপিটা হালকা হালকা আছে ভাজা হচ্ছে। তো চলো দেখি ফুলকপিটা কত দূর হলো বন্ধুরা। তো এই দেখো ফুলকপিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি একদম মচমচে করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো এই দেখো আমার ফুলকপি প্রায় হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে এরকম রেখে দিয়েছিলাম। এটা কিন্তু ডাইরেক্ট গরম দইয়ে দেওয়া যাবে না, কিছুক্ষণ ছিল একটা বাটিতে আমার রাখা। এবার আমি এই ফেটানো দইয়ের মধ্যে এই ফুলকপিটা দিয়ে দিলাম। যে ভাজা ফুলকপিটা কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে, নইলে দইটা কেটে যাবে। খুব গরম দেওয়া যাবে না, একটু হালকা ঠান্ডা করার পরে আমি দিয়ে দিলাম। আমি তার জন্য অন্য একটা বাটিতে তুলে রেখেছিলাম। তো এবার আমি এই দইয়ের মধ্যে ভালো করে ফুলকপিগুলো মিক্স করে নিলাম। এবার আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এই দইয়ের যে মশলাগুলো দইটা ফুলকপির মধ্যে ঢুকে যায়। তো বন্ধুরা কিছুক্ষণ আমি ঢাকা দেওয়ার পর আমি তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে দেখো। এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়াও খুবই ভালো। আমার ছেলে তো খুব ভালোবাসে, আমি তো প্রত্যেক বছর ওর জন্য এটা বানাই। আর প্রায় দিন এখন শীতে আমার এটা হবে এই রেসিপিটা। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই দেখো এখন আমি চলে এসেছি কিছুক্ষণ পর। এখন আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের সামনে নিয়ে এলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে। আর একটা উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, সাদার মধ্যে সবুজ। তো দেখছো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমার ফুলকপির রায়তা কেমন লাগলো তোমাদের? সবাই বানিয়ে খাবে, খুব ভালো পুষ্টিকর। তো কমেন্ট করে বলবে কেমন লাগলো আমার ফুলকপির রায়তা কেমন। তো চলো তোমাদেরকে আজকে দেখাই ফুলকপির রায়তার সঙ্গে সঙ্গে আজকে আর কি রান্না করলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে করেছি সোয়াবিন পটল আলুর তরকারি, এটা হচ্ছে মূলো শাক ভাজা, আর এটা হচ্ছে মুসুরি ডালের বড়া, আর এটা হচ্ছে দেখো বড়ার টক, আর একটু শিম ভাজা করেছি, আর এই তো ভাত তো আছে সঙ্গে, আর এই দেখো ফুলকপির রায়তা। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, টাটা।